আপনি আমি প্রশ্ন করার বহুত আগেই আমার আল্লাহ জবাব দিয়েছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলুন মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিনের করুণা হচ্ছে এই, মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দয়া হচ্ছে এই যে তিনি মানুষের জন্য এমন একটি কোরআন দান করেছেন ফাবিযালিকা ফালইফরাহু, এতে করে মানুষ আনন্দ করতে পারে। আরো জোরে বলবেন না? যদি আনন্দ করার কোনো বিষয় আর কোনো জিনিস থাকে তাহলে একমাত্র কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সব মানুষ যা কিছু অর্জন করেছে কোরআন তার চেয়ে উত্তম। সেই কোরআনের কথাই তো শুনতে আসছি, কি সেই কোরআনের কথাই তো শুনতে আসছি, সেই উত্তম কথা যে দুনিয়ার মানুষ যা কিছু অর্জন করেছে আল্লাহ বলেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সব মানুষ যা কিছু অর্জন করেছে কোরআন তার চেয়ে উত্তম। পৃথিবীর মানুষ কত কিছু অর্জন করেছে আপনি বলেন, টাকা বলেন, স্বর্ণ বলেন, হীরা বলেন, মানে যা কিছু আছে, ক্ষমতা বলেন, আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর সব মানুষ যা কিছু অর্জন করেছে কোরআন তার চেয়ে উত্তম। সেই কোরআনের কথাগুলো তো শোনার জন্য এই দরবারে আসছি, তাই না ভাই? এবার আমরা তো আল্লাহর পক্ষ থেকে শুনলাম, এবার রসুলের পক্ষ থেকে হাদিস শুনে নিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এলেম শিক্ষা করার জন্য, যে এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে যখন বের হয়, প্রতি কদমের বিনিময়ে রব্বুল আলামিন 1 বৎসর নফল নামাজ, 1 বৎসর নফল রোজা রাখার সমপরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন প্রতি কদমের বিনিময়ে দান করেন। এবং এই হাদিসের মধ্যে আরো বলেছেন যারা এলেম শিক্ষা করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, প্রতি কদমের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটা শহর দান করবেন। তাহলে কয়টা কদম দিয়েছেন, কয়টা কদম পড়ছে? সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে বলছে, আল্লাহ রসুল বলেছেন প্রতি কদমের বিনিময়ে একটা শহর দিবেন। একটার ঘর দিবেন এ কথা বলেন নাই, একটা বাড়ি দিবেন এ কথা বলেন নাই, আল্লাহ রসুল বলেছেন যে একটা শহর দিবেন। সুবহানাল্লাহ। তাই সেজন্য আমরা আসতে পেরে খুশি না বেজার? এই হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছেন, রসুল বলেছেন ফেরেশতারা এবং সমস্ত মাখলুক ওই ব্যক্তির জন্য যে এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমতে দোয়াই করতে থাকে। এমনকি ওই ব্যক্তির জন্য ফেরেশতারা জান্নাতের পর ওই ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। যে আমাদের কাউকে যদি কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে কোনো জায়গায় দেয়, লাল গালিচা বিছাই দেয় কিনা? দেয় কিনা? আপনারা তো আপনাদের দাম বুঝি না, আমরা আমাদের দাম বুঝি না, আমরা আমাদের মূল্য বুঝি না, সেজন্য আমরা আমাদের ফকির মনে করি, আমরা গরিব মনে করি। বাবা আমরা গরিব না, আমরা কেউই গরিব না। বুখারী শরীফ হাদিসের মধ্যে আমার রসুল বলেছেন কেউ যদি, আল্লাহ রসুল বলেছেন যে সামান্যত একজন ইমানদার শুধু ইমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যে একবার পড়বে তাকে এই পৃথিবীটার সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। কত বড় জান্নাতের মালিক আপনি! কিন্তু আপনি তো বুঝি না, আমি বুঝি না ভাই। যেটার যে বিষয়টা যে বুঝে না সেটার তার কদর থাকে না, থাকে। আসলে তো আপনি যে এত বড় মালিক, এত বড় জান্নাতের মালিক, এটা আমরা বুঝি না। সাধারণত যারা শুধু ঈমান আনছে, আর যারা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রমজানে রোজা রাখতেছেন, হালাল হারাম বেজে চলতেছেন, বিবিদেরকে পর্দায় রাখতেছেন, যে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কত বড় জান্নাত দিব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। আমরা আমাদের দাম বুঝতে পারছি? এখনো বুঝি নাই। আরো সহজ করে বুঝাই। আমাদের এই এলাকার এমপি সাহেব ছিল সুবেদ আলী ভূঁইয়া সাহেব। কে আমাদের এলাকার আছেন না? যে সুবেদ আলী ভূঁইয়া সাহেব ছিল। এই ভূঁইয়া সাহেব যদি এদিক দিয়া রাস্তা দিয়া যায়, রাস্তার পাশে বসে পেশাব করবে? কথা বুঝেন না? সবাই বলেন রাস্তার পাশে বসে পেশাব করবে? কেন করবে না?
একজন দামি মানুষ, একজন সম্মানিত মানুষ, তার জন্য রাস্তার পাশে বসে পেশাব করা এটা তার জন্য মানানসই না। কি মানানসই? এটা তার জন্য মানাইবে না, এটা তার জন্য শোভনীয় নয়। এই জন্য সে রাস্তার পাশে বসে পেশাব করবে না। আচ্ছা বলেন তো, এই এমপি সাহেবরে আমরা কয় বছরের জন্য বানাইছিলাম? 5 বছর। এর বেশি থাকতে পারছে? 5 বছরের পরে ছেড়ে দিতে হইব, যেই যাক। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে জান্নাতটা দিব, ওই জান্নাতটা কি 5 বছরের জন্য? 5 বছরের জন্য? এটা কি আছে? শুরু আছে, শেষ নাই। মাওলানা রুমি রহমতুল্লাহর ঘটনা মনে পড়ে গেল, যে মাওলানা রুমি রহমতুল্লাহ বলছে যে পরকালটা যে কতদিন হবে এটা আমার একটা হিসাব আছে। কি হিসাবটা কি? মাওলানা রুমি রহমতুল্লাহ বলে যে 7 আকাশ 7 জমিনের মধ্যে যদি শস্যের দানা রাখা হয়, আর আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে যদি ছোট্ট একটা পাখি থাকে, ওই পাখিটা 70,000 বৎসর বিশ্রাম নেওয়ার পরে এই দুনিয়া থেকে একটা শস্যের দানা নিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে যদি রাখে, এভাবে রাখতে রাখতে 7 আকাশ 7 জমিনের সমস্ত দানা নিয়ে শেষ হয়ে যেতে পারে, কিন্তু রব্বুল আলামিন যে বান্দার জন্য যে পরকাল তৈরি করেছে তা শেষ হবে না। এমন একটা অনন্তকালের মালিক আমরা হয়েছি, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ফকির মনে করি। আমাদের মনে করি যে আমাদের কোনো দাম নাই। আমরা 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা তো ওই যে মনে করে যে আমরা তো গরিব মানুষ, নামাজ টামাজ পড়ি সরি। এই বাবারা, আপনি যে কত বড় ধনী মানুষ, আপনি শুধু কালিমা পড়ে কত বড় জান্নাত তৈরি করলেন, যে এই পৃথিবীটার সমান 10টা পৃথিবীর সমান জান্নাত একটা দিছে। এত বড় জান্নাতের মালিক, ও বাবা, এত বড় জান্নাতের মালিক, ওই জান্নাতের মালিক হয়েছেন আপনি। খবরদার, এ বাবা খবরদার। আমাদের মধ্যে দেখবেন কোনো মানুষ, একজন মানুষ যদি বড় কিছু হয়ে যেতে চায়, আরো 8 জন টাইনা পিছে নামাই নিতে চায়, আছে কিনা? তো এই যে আপনি জান্নাতের মালিক হয়েছেন, এটা শয়তান সহ্য করতে পারে না। কি পারে? শয়তানের সহ্য হয় না। কিভাবে আপনি ওই জান্নাত থেকে নামাবে? এই জন্য রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, আনাচে কানাচে, যেই কোনো জায়গায় সব জায়গায় শয়তান বসে থাকে। কিভাবে আপনাকে ধ্বংস করবে, কিভাবে আপনার যে ইমানটাকে নষ্ট করবে, এই জন্য সব জায়গায় বসে থাকে। আপনি এই জন্য খুব সতর্ক হন। এ মুরব্বী বাবারা, ও বাবারা, এখনো সময় আছে, সতর্ক হন। এখনো সময় আছে, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এ বৃদ্ধ বাবারা, এখন যদি যারা আপনারা ভালো করে হাঁটতে পারেন না, তাদেরকে যদি আমি বলি যে একটা বাইক চালান, এই বাইকটা চালায় গরুপুর বাজারে ঢাকা যাইতে হবে, আপনি কি করবেন? সম্ভব? হুজুরও অন্যজন চলতারি না, হুজুর এক সময় তো এইটা কি, আর বড়রাও চালাইছি। এখন আমাদের এই শক্তিটা, এই ক্ষমতাটা নাই। পারবেন? কেন পারবেন না? একটা ভয় করবে কি না? তদ্রুপ ইমান যে আপনারা আনছেন, এই ইমানটা যেন কোন সময় শয়তান নিয়ে যায় কিনা। এই যে মুখের দিয়ে কত রকমের, এই যে দোকানপাটের মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা কথা বলি কিনা, যে বইলা একজনের গিবত আরেকজনের গিবত এমনি বলতে থাকি কিনা, অনেক মজা পাই। দেখবেন অমুকের গিবত করতে নিলে আরে এমন হইতো, কত রকমের কথা বললা, দেখবেন মজা লাগতে দেখেন এমনি ঘন্টার পর ঘন্টা আপনার সময় শেষ করে দিছে। আপনি খাইতে গেছেন 1 কাপ চা, এই 1 কাপ চা খাইতে গিয়া আপনার দেখবেন যে ঘন্টার পর ঘন্টা সময় শেষ করে দিছে। কিভাবে মজা লাগাই দিছে। এই জন্য এখনো সময় আছে। ও বাবা বলে দেয়, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান, সময় দাম দেন, সময়ের মূল্য দেন। আপনি যে এই বড় বাড়ি কিনছেন, জান্নাতে বাড়িটা কিনছেন, ওই বাড়িটার মধ্যে গাছ লাগান। কি লাগান? গাছ লাগান। জান্নাত কলম খালি জায়গা। জান্নাত কি? সবাই বলেন আরো জোরে। জান্নাত খালি জায়গা। ওই খালি জায়গা, ওই মাটিটা কলম উর্বর। মাটি কি? উর্বর। দেখবেন আমাদের জমিনের মধ্যে সব জমিন কলম উর্বর না, আছে কিছু জমিন। ওই দিন একজন আমার কাছে আসছে, হুজুর আমরা ভাই হইলাম 4 জন। আমারে বড় ভাইয়েরা কি করছে, সবচেয়ে নিষ্ঠা জায়গাটা নিয়ে দিছে, যে জায়গাটার মধ্যে ফসল হয় না। মানে অভিযোগটা তার বলল যে যেটার মধ্যে ফসল হয় না, রাস্তার লগে ওই গাছ আছে, ফসল হয় না, এই জন্য আমারে নিয়ে দিছে ওই জায়গাটা। আর যেই শহরের মাঝের মধ্যে যে জমিনটার মধ্যে ফসল বেশি হয়, ওই জমিনটা নিচে বাইয়ে। আজ যা 10-15 বছর পরে এখন ওই বাইয়ের জমিন হইল 6-7 লাখ টাকা কানি, আর আমার 1 শতকের দাম হচ্ছে 7 লাখ টাকা কানি। ওই সময় ভাই আমারে কি করছে,
ঠগাইছে, যে আমারে মনে করছে যে এই ফসলটা তিনি বেশি ফসলের জন্য আশা করছে। ও বাবারা, এমন কিছু কিছু জায়গা থাকে ফসল ভালো হয়, জান্নাতের জায়গা উর্বর, ফসল করার জন্য সবচেয়ে উর্বর। ওই জায়গার মধ্যে কিভাবে আমরা ফসল করব? এ বাবা, কেউ যদি বাড়ি কিনে, একটা জায়গা কিনে, তার জায়গাটাকে এমনি ফালা রাখে, তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার শর্ততে কি করে না, ফালায় রাখে না, সে জায়গাটার মধ্যে বাড়ি করে, বিল্ডিং করে, বিভিন্ন গাছগাছালি করে কিনা? আমি যে জান্নাতে বাড়িটা কিনলাম, ওই বাড়িটাকে সাজানো দরকার আছে কিনা? সাজানো দরকার আছে কিনা? কিভাবে সাজাইব? ও বাবা, কিভাবে সাজাইব? এই জন্য একবার বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ করে দিবেন। একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে একটা গাছ বানাই দিবেন। একবার যদি আল্লাহু আকবার বলেন, সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ হয়ে যাবে। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ হয়ে যাবে। আমাদের এই মতন এই দূরা গাছ না, কিতাবের মধ্যে আছে জান্নাতে যে গাছ হবে, এমন একটা গাছ একটা গোড়া দিয়ে অতিক্রম করার জন্য 100 বছর লাগবে, এর ছায়াটা অতিক্রম করার জন্য। এত বড় জান্নাতে একবারে এই যে সুবহানাল্লাহ বলছেন, এই বলার কারণে হয়ে গেছে। তো এই যে দেখলেন, একবার সুবহানাল্লাহ বললে এত বড় জান্নাতে একটা গাছ হয়েছে। এই একবার সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড হয়ে গেছে না? যে 1 সেকেন্ডে আপনি কি তৈরি করে লাইলেন। এই জন্য কত সেকেন্ড আমরা সময় নষ্ট করতেছি, কত সময় আমরা অপচয় করতেছি। এই জন্য বাবা, ও বাবা, আপনাদের হাতে ধরে বলে দেই যে আপনারা কি করেন, সময়ের দাম দেন, সময়ের মূল্য দেন, সময়ের দাম দিয়ে, সময়ের মূল্য দিয়ে জীবনটাকে পরিচালনা করেন। করবেন তো ইনশাআল্লাহ? অনেক বৃদ্ধ বাবারা হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, জীবনে অনেক সময় চলে গেছে কিনা? যে অনেকের 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি চলে গেছে। আজকেই এখনই বলেন, এখনই আল্লাহকে বলেন, আল্লাহ আমার জীবন থেকে 60 বছর চলে গেছে, আমার জীবন থেকে 70 বছর চলে গেছে। আল্লাহ, ওই সময়গুলো তো সঠিকভাবে কাজে লাগাইতে পারি নাই, ওই সময়গুলো তুমি নেক দিয়ে ভরপুর করে দাও, এবং ওই সময়ের মধ্যে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলি মাফ করে দাও। বলবেন তো সবাই? আল্লাহকে বলবেন তো ইনশাআল্লাহ? এই জন্য বাবা, হাঁটতে চলতে ফিরতে সবসময় আল্লাহকে বলবেন, ও বাবা, শেষ বালা যার, সব বালা তার। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, সংশোধন হয়ে যায়, এখনো সময় আছে। বেশি বেশি করে ইস্তেগফার পড়ি, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন। এই জন্য বাবারা, সময়ের দাম দিবেন, সময়ের মূল্য দিবেন, সময় অপচয় করবেন না। আপনারা এই আজকে যে মাহফিলে আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি অনেকটা কল দিই নাই, আমি ভয় ছিলাম, আমার একটা ভয় কাজ করে যে আরে কল দিলে গত মাসে আসছে, এ মাসে আসবে কিনা, বা কিন্তু কষ্ট হয়ে যায় কিনা। না, আলহামদুলিল্লাহ দেখছি আপনারা সবাই আনন্দ সহিত আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি রবের দরবারে লাখ কোটি শুকর আদায় করি নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে কবুল করে নেয়, সবাই আমিন। বাবা, মাসে একদিন সময় দিবেন। মাসে কয়দিন? অনেকের অনেক কাজ থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে। একদিন সময় দিবেন, দেখবেন বাবা, নিজে বুঝবেন। এই যে আজকে যাওয়ার পরে নিজেই তো বুঝবেন যে আপনার কতটুকু উন্নত হয়েছে, এটা আপনি নিজেই তো বুঝবেন, আপনার বলা লাগবে না, আপনি নিজেই বুঝবেন। এজন্য মাসে যদি একদিন দরবারে না আসি তা কিভাবে নিব? ওয়াজ মাহফিলে যান, আর দরবার এক জিনিস না। ওয়াজ মাহফিলে ওয়াজ শুনেন, আর দরবারের ওয়াজ আপনি বেশ কম আছে, আপনি এক জিনিস পাইবেন না। যারা মন দিয়ে ভালোবাসা আসে তারা অনেক কিছু পেয়ে যায়। এই জন্য আসবেন ইনশাল্লাহ। অনেক ঝামেলা থাকতে পারে। আজকে যদি কোনো মেয়ের বিবাহ হইতো, আমার কোনো ইয়ার বিবাহ হইতো, দেখতেন সব ঝামেলা ছাইয়া ফালাইয়া যাইতো। এবং এই যে এখানে এমন কিছু আশেক আছে, আমি আজকে আমার মনটা ভরে গেছে যে তাদেরকে আমি কল দেই নাই, কিন্তু তারা আগে আইসা উপস্থিত দেখছি যে কেমন ভালোবাসছে, ভালোবাসার কারণে যে তারা কেমন ভালোবাসছে। এই জন্য অনেকে আছে, গত মাসেও দেখছি এমন মানুষ পিছলাইয়া পইরা পাও ব্যথা পেয়ে গেছে, হাঁটতে পারে না, তারাও কি ভালোবাসার কারণে তারাও চলে আসছে, এবং যাওয়ার সময় হাইটটা যাইতেও পারে না, এমন অবস্থা হাইটটা যাইতেও পারে না। তখন আমি একটা রিক্সা করে অনেকটা তুলে দিছি যে আপনি রিক্সা করে অমুক জায়গায় যে এভাবে যাবেন, এভাবে যাইবেন। কত কষ্ট করে আসছে, না আসতে পারতো, তিনি বাসে বসে থাকতে পারতো, কিন্তু তা করেন নাই, তো আসছে। এই জন্য কোনো জায়জামেলা থাকবে, দুনিয়া আসছে থাকবে। আর অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, অনেকের আর জায়জামেলা এত বেশি নাই, কিন্তু ওই যে আমরা অলসমানি করি, আরে যামো বা যাইতাম না, এই মাসে যাইতাম না, আরেক মাসে যাবো, এই অবস্থা করে বাবারা। এই জন্য আরেকটা, অনেকে আমি এটাও ক্লিয়ার করে দেই, অনেক গ্রামে আসেন যে হুজুরের ওই দিন গেছি, আবার অনেক গেলে
হুজুরের বাড়ি খালি হাতে গেলে কেমন লাগে, কি আসে বিষয়, না না না, এই চিন্তা করবেন না, এই চিন্তা করা লাগবে না। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আপনারা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যেন আল্লাহর ওলিরা যে বাগান সাজায় গেছে, এই বাগানের মাধ্যমে আপনারা যেন সংশোধন হতে পারেন, আপনারা যদি উন্নত হতে পারেন, দুনিয়া উন্নত হতে পারেন, আখিরাতে উন্নত পারেন, এটাই উদ্দেশ্য আমাদের, আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য ইনশাল্লাহ আপনারা ওই দিকে টেনশন করা লাগবে না। আমি যাই পারি ইনশাল্লাহ আপনাদের জন্য তাবারক ব্যবস্থা করব, আপনারা ইনশাল্লাহ আসবেন। কিন্তু ওই জন্য আপনার প্যারাশানি হওয়ার দরকার নাই। অনেকে আছে, আমি বুঝছি, আমার একজনের কাছে কল দিছি, হুজুর অনেকে ইতস্ত করতেছে। কেন ইতস্ত করবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম আমি আপনাদের দোয়ায় আমি একটা ফাজিল মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক, অতি শীঘ্রই ইনশাল্লাহ আমি সহকারী অধ্যাপক হব। এই আপনারা দোয়া করবেন। আর আমার আবার ব্যবসা আছে। অনেক সময় নিজের ব্যবসাটা বলতে মানে এই নিজের কাছে খারাপ মনে হইতো, মানে তখন দেখলাম যে আল্লাহ রসুল তো ব্যবসা করছে। আর ব্যবসা যদি না করি, অভাব থাকলে তো আমার স্বভাব নষ্ট হবে, কি হবে কি না? অভাব যার থাকবে, অনেকে আছে আলেম হইয়া ওই আমি এটা ঘুর বিরোধিতা করি যে আলেম হইয়া 5 ওয়াক্ত আযান দেয় আর নামাজটা পড়ে আর সারাদিন অলস। না না, আপনি ওই অলস সময়, ওই সময়টা আপনি কাজে করেন। আপনার সংসার যদি ভালো থাকে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারলে আপনার অভাব থাকবে না। আর আল্লাহ রসুলও বলছে যার অভাব থাকবে সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার অভাব থাকলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অভাবে কি হবে? স্বভাব নষ্ট করে দেবে, বিভিন্ন অভাব সমস্যা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সময় দিয়েছেন, এই সময়কে দাম দিতে হবে। ব্যবসা করা এটাও সওয়াবের কাজ। আজকে সময় নাই, বলতে পারলাম না। ব্যবসা করা এটাও কি সওয়াবের কাজ। অনেকে আছে মনে করে নামাজ রোজা হজ জাকাত, নামাজ পড়লে মনে সওয়াব, আর মনে সওয়াব না। আপনি ব্যবসা করছেন, আপনি কৃষিকাজ করতেছেন, আপনি বিচার করতেছেন, এগুলো সবই একই নেকির কাজ, এটি সওয়াবের কাজ। অনেকে এটি সওয়াবের মনে করে না, মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান রোজা রাখলে, হালাল হারাম বেঁচে দিলে এটাই সওয়াব, আর বাকি সওয়াব না। আপনি সবগুলো সওয়াব, এই জন্য মুমিনের সবগুলো সওয়াব। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা প্রতি মাসে ইংরেজির শেষ বৃহস্পতিবার ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন। আমি অনেকটা কল দিব না, দেখবো যে এই দরবারের প্রতি কার মহব্বত, কার ভালোবাসা আছে, এই জন্য সবাই আসবেন। এই জন্য এই দরবারকে ভালোবাসবেন। এখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। হাদিস শরীফে আছে যে কবরের পাশে যদি কেউ আইসা সালাম দেয়, আল্লাহর ওলিরা তাদেরকে দেখতে পারে। এই যে আপনারা যারা আসছেন, যারা কবরের পাশে আল্লাহর ওলিদের কাছে এসে সালাম দিয়েছেন, আপনাদেরকে আল্লাহর ওলিরা দেখছে। এটা হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, এবং বিভিন্ন কিতাবের মধ্যে আমি পেয়েছি। এই জন্য এই আল্লাহর ওলিরা দেখতে পারে, কবরবাসীরা দেখতে পারে যে আপনি আইসা যে সালাম দিয়েছেন, আপনি অমুক, এটা দেখতে পারে আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন, সবাই আমিন। توكلت على الله حسبي ربي جل الله توكلت على الله توكلت على الله حسبي ربي جل الله توكلت على الله توكلت على الله حسبي ربي جل الله توكلت على الله توكلت على الله حسبي ربي جل الله توكلت على الله لا إله إلا الله أنت الهادي هو الله لا إله إلا الله أنت الهادي هو الله لا إله إلا الله أنت الهادي هو الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 দমে দমে আল্লাহর দমে আল্লাহ 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 হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ 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 কবরে আল্লাহ হাসরে আল্লাহ 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 মিজানে আল্লাহ ফুলসিরাতে আল্লাহ 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 দমে দমে আল্লাহর দমে আল্লাহ 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 Allah 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 Sinate Allah affate Allah 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 তরিকায়ে সাজলিয়া যাওরে আমল করিয়া নিবেন দয়াল আল্লাহ ওলি বানাইয়া যাইবা কবরেতে ওলি হইয়া আল্লাহ 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 তরিকায়ে সাজলিয়া যাওরে আমল করিয়া নিবেন দয়াল আল্লাহ ওলি বানাইয়া যাইবা কবরেতে ওলি হইয়া আল্লাহ 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 আবুল হাসান সাজলি দিবানিশি প্রেম করি মাওলার ইশকে তিনি ফানা হইয়া আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে অনেক সমস্যা আছে, ছেলে সন্তানকে বিদেশে পাঠাচ্ছে বা নিজে বিদেশে যাচ্ছে, অনেকের বাড়িঘর ঘর বেচে ফেলছে, অনেকে জায়গা বেচে ছেলে সন্তানকে বিদেশে পাঠাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে সবাই আমিন। এবং অনেকের মেয়ে নিয়ে সমস্যা আছে, মেয়েগুলোকে বিবাহ দিতে পারছে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেন সবাই আমিন। এবং অনেকে ব্যবসা বাণিজ্য করে, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দান করে সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে নেন সকলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আপনার কতগুলো বান্দাদেরকে নিয়ে রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে বসে আপনার বন্ধুর সাথে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আপনার নামের জিকির করে আপনার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ মেহেরবানি করে সবগুলো সোনার মদিনায় আপনার বন্ধু জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সওয়াব পৌঁছে দেন। রব্বুল আলামিন মসজিদের উত্তর পাশে সাইদুর রহমান সাজির রহমতুল্লাহ শুয়ে আছেন, তারা আওলাদেরা শুয়ে আছেন। আল্লাহ তাদের বক্তবিন্দুরা যারা যেখানে শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দেন। রব্বুল আলামিন বাবা আদম থেকে এই পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ সকলের পক্ষ থেকে আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহ বাড়ির পাশে কবর নাই, আমাদের কাছে কোনো খবর। আল্লাহ আপনি তাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জনম দুঃখিনীর মা বাবা যার দুনিয়ার বাড়ি থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ তাদেরকে খাতিমির খয়র করে নেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলে ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ আমলকে সুন্দর করার তৌফিক দান করে দেন। আপনার ভয় ভীতি আমাদের সকলে অন্তরের ভিতরে ঢুকিয়ে দেন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি, আপনার বন্ধু খুশি, এ পথে চলবার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আপনার কতগুলো বান্দারা আল্লাহ কাঙ্গালের মতো আপনার দরবারে শূন্য দুইখানা হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ আপনি তাকিয়ে দেখেন, আপনার বান্দারা তাদের মনের বাসনাগুলো আপনার কাছে বলতেছে রে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের নেক মনের বাসনাগুলো আপনি পূরণ করে নেন। আয় আল্লাহ অনেকে অনেক সমস্যা আছে, আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দেন। আল্লাহ আপনার কাছে তো আমাদের সমস্যাগুলো বলতেছে রে আল্লাহ। আয় আল্লাহ সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। আল্লাহ আপনি সমাধান না করলে কার কাছে আমরা যাইব গো আল্লাহ? আল্লাহ কার কাছে আমরা ফরিয়াদ করব গো আল্লাহ? আল্লাহ কার কাছে আমাদের মনের বাসনাগুলো বলবো? মালিক আপনার ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই, আপনার ছাড়া তো আমাদের আর কোনো অভিভাবক নাই, আপনার ছাড়া আমাদের মনের বাসনাগুলো শোনার আর কেউই নাই। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করে দেন। আয় আল্লাহ যারা যেই পেরেশানি আছে, যেই সমস্যা আছে, আল্লাহ সমস্যাগুলো সমাধান করে নেন। আয় আল্লাহ অনেকে অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ সুস্থতা আপনার নেয়ামত, অসুস্থতা আপনার নেয়ামত। আয় আল্লাহ সুস্থতা নেয়ামত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ এই দরবারকে কবুল করে নেন। আল্লাহ এই দরবারে খাদেমগুলোকে কবুল করে নেন। আল্লাহ এই দরবারে গোলামকে কবুল করে নেন। আল্লাহ এই দরবার চালানোর যোগ্যতা আমার নাই মাওলা, ও মাওলা আমার নাই, ও মাওলা যোগ্যতা দান করে দেন। আল্লাহ এই দরবারকে কবুল করে নেন। আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন।
আল্লাহ আমাদের হায়াত নামক জীবন, ওই হায়াত নামক জীবনের সময় গেছে আল্লাহ। আল্লাহ অনেক সময় তো চলে গেছে রে মাওলা, ওই সময়গুলো কিভাবে আল্লাহ, ওই সময়গুলোকে কিভাবে তুমি যদি সময়ের দাম চাও, সময়গুলো তো সঠিকভাবে কাজে লাগাইতে পারি নাই রে মাওলা। ও মাওলা, ওই সময়গুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দাও, ওই সময়গুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দাও, ওই সময়গুলোর মধ্যে যত গুনাহ হয়েছে গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলে কে করবে? কে আমাদের মাফ করবে? তুমি ছাড়া তো আমাদের কেউই নাই। ও মালিক, ও মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের বিবি বাল বাচ্চাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও, আমাদের মুরিদানগুলোকে মাফ করে দাও। আল্লাহ আপনি সকলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ অনেকে অনেক বিপদে আছে মাওলা, আল্লাহ তারা তো অভিযোগ করছেন মাওলা, আপনি মাফ করে দেন, তাদের বিপদগুলো সারাইয়া দেন। আল্লাহ অনেকে মিথ্যা মামলার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ঠান্ডা করে দেন। আল্লাহ এখানে যারা হাত তুলে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ, একটু মায়া করে নেন আল্লাহ, মায়া করে নেন আল্লাহ, সকলকে কবুল করে নেন আল্লাহ, সকলকে কবুল করে নেন আল্লাহ। তারা তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আসে নাই রে মাওলা, একমাত্র তোমার পাওয়ার জন্য, তোমার রাজি খুশি করার জন্য আসছে রে মাওলা। আল্লাহ আপনি তাদের সকলকে কবুল করে নিয়েন আল্লাহ, এই দরবারটাকে কবুল করে নিয়েন, এই তালিমের মাহফিলটাকে কবুল করে নিয়েন আল্লাহ, আপনি কবুল করে নিয়েন আল্লাহ। যারা আসতেছে সকলকে কবুল করে নিয়েন আল্লাহ, সকলের জানমালকে হেফাজত করে নিয়েন আল্লাহ, সকলকে সকল রকম বিপদ আপদ থেকে হেফাজত করে নিয়েন। আয় আল্লাহ, আল্লাহ যখন দোকানপাটে বসে আয় আল্লাহ তখন যেন আপনাকে স্মরণ করে বসতে পারে সেই তৌফিক দান করে দেন। হাঁটা চলা ফিরা উঠা বসার মধ্যে যেন আপনাকে ডাকতে পারে সেই ক্ষমতা দান করে দেন আল্লাহ। আপনি ক্ষমতা না দিলে কে দিবে? আপনি যোগ্যতা না দিলে কে দিবে? আপনি যদি কবুল না করেন কে করে কবুল করে নিবে মাওলা? আল্লাহ সকলকে কবুল করে নিয়েন আল্লাহ, সকলের ন্যাক মনের বাসনাগুলো কবুল করে নিয়েন আল্লাহ। আল্লাহ শেষবারের মতো একটি আপনার দরবারে ফরিয়াদ, আপা আমাদের আর কোনো কিছু চাওয়ার পাওয়ার কিছু নাই রে মাওলা। যা চাইতে পারলাম তা আপনি সব কবুল করে নিয়েন, আর যা চাইতে পারিনি তাও কবুল করে নিয়েন। কারণ আপনার দুনিয়ার মধ্যে তো হাজার হাজার নেয়ামত, ওই নেয়ামত তো আমরা চাইয়ে নিতে পারবো না, আমাদের সে যোগ্যতা নাই, আমাদের সেই আলেম নাই। সেজন্য আপনি আমাদের যা যা নেয়ামতের দরকার সেই নেয়ামত দিয়ে আমাদের সকলকে ভরপুর করে দেন। আয় আল্লাহ শেষবারের মতো একটি ফরিয়াদ, আল্লাহ শেষবারের মতো যেন ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক দান করে দেন। আর আল্লাহ আমাদের কাউকে বেঈমান মানে এই দুনিয়া থেকে নিয়েন না আল্লাহ। আপনার কাছে আমাদের সকলে একটাই চাওয়া, আমরা যেন এই দুনিয়া থেকে যখন চলে যাব তখন সবাই যেন ঈমান নিয়ে যাইতে পারি সেই তৌফিক দান করে দিয়েন। আর আল্লাহ তাদের জন্য তো খানার যেই ব্যবস্থা করেছি আমি তো সন্তুষ্ট করতে পারবো না। আপনার যদি রহমত না থাকে, আপনার যদি দয়া না থাকে, আপনার যদি করুণা না থাকে মাওলা আপনি কবুল করে নিয়েন আল্লাহ, সকলকে কবুল করে নিয়েন। আল্লাহ সকলকে কবুল করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।